আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি এমন এক মুহূর্ত আসে যেখানে আপনাকে আপনার ঈমান আর এই পৃথিবীর সমস্ত জাঁকজমকপূর্ণ সম্পদের মধ্যে কোনো একটি বেছে নিতে হয়, তবে আপনি কি করবেন? মক্কার সেই উত্তপ্ত মরুভূমিতে একদিন এমন এক প্রস্তাব এসেছিল যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারত। সত্য আর মিথ্যার সেই চূড়ান্ত লড়াইয়ে মহান আল্লাহ তাআলা এমন এক ঘোষণা দিলেন যা আজ ১৪০০ বছর পরেও মুমিনদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়। কেন নাজিল হল সূরা কাফিরুন? কেন আল্লাহ তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এত স্পষ্টভাবে এই কথাগুলো বলিয়েছিলেন? আজ আমরা সেই শিহরণ জাগানিয়া ইতিহাস শুনব যা আপনার চোখের কোণে পানি এনে দেবে এবং আপনার ঈমানকে করে তুলবে পাহাড়ের মতো দৃঢ়। কেন একজন মুমিন কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে না, এবং এই সূরার গভীরে লুকিয়ে থাকা সেই রহস্য যা আমাদের প্রতিটি ইবাদতকে অর্থবহ করে তোলে তা জানা অত্যন্ত জরুরি। মক্কার তপ্ত বালুকা রাশি তখন সাক্ষ্য দিচ্ছিল এক নতুন বিপ্লবের। যখন নূরে মুজাসসাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর পথে ডাকতে শুরু করলেন, তখন কুরাইশদের সাজানো বাগান যেন শুকিয়ে যেতে শুরু করল। মক্কার অলিগলিতে তখন কেবল একটাই আলোচনা: আবদুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নতুন ধর্ম নিয়ে এসেছেন যা তাদের পূর্বপুরুষদের মূর্তি পূজাকে অস্বীকার করে। মক্কার বড় বড় নেতারা তখন দিশেহারা। তারা দেখল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের তেজ এত বেশি যে মানুষ দলে দলে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর সিজদায় অবনত হচ্ছে। আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, সাইবা এবং ওমাইয়া ইবনে খালাফরা তখন নিজেদের ক্ষমতা হারানোর ভয়ে রাতের ঘুম হারাম করে ফেলল। তারা ভাবল, এভাবে চলতে থাকলে তাদের বংশ পরম্পরায় চলে আসা দেবদেবীদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। প্রথম দিকে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিতে শুরু করল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের উপর চলল অমানসিক নির্যাতন। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ের বুকের উপর উত্তপ্ত পাথর চাপা দিয়ে রাখা হল। হজরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আগুনের কয়লার উপর শুইয়ে রাখা হল। কিন্তু অদ্ভুত এক ব্যাপার লক্ষ্য করা গেল। মক্কার কাফিররা যত বেশি অত্যাচার বাড়াল, ইসলামের প্রতি মানুষের ভালোবাসা তত বেশি বাড়তে থাকল। কোনো সাহাবা রাদিয়াল্লাহু আনহু নিজের ধর্ম ত্যাগ করলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার দিকে তাকালে সাহাবারা নিজেদের জীবনের সমস্ত দুঃখ ভুলে যেতেন। কাফির নেতারা বুঝল, তরবারি দিয়ে বা ভয় দেখিয়ে এই আন্দোলন থামানো সম্ভব নয়, কারণ এই প্রেমের মূলে রয়েছে মহান আল্লাহ তাআলার প্রতি অটুট বিশ্বাস। একদিন কুরাইশদের বড় বড় নেতারা দারুন নদওয়ায় এক গোপন সভায় বসল। সেখানে উপস্থিত ছিল ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল এবং উমাইয়া ইবনে খালাফের মতো ধুরন্ধর ব্যক্তিরা। তারা চিন্তা করল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো লোভ দেখিয়ে বা কোনো চুক্তির মাধ্যমে শান্ত করা যায় কিনা। ওয়ালিদ ইবনে মুগিরা প্রস্তাব দিল, আমরা যদি তার সামনে দুনিয়ার সমস্ত সুসুবিধা তুলে ধরি তবে হয়তো তিনি আমাদের দেবদেবীদের গালি দেওয়া বন্ধ করবেন। তারা ঠিক করল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি সন্ধি বা আপোষের প্রস্তাব নিয়ে যাবে। তাদের এই প্রস্তাবটি ছিল অত্যন্ত মায়াবী এবং প্রতারণাপূর্ণ। তারা চাইল সত্য আর মিথ্যাকে একসাথে মিশিয়ে দিতে। মক্কার নেতারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হল। তারা অত্যন্ত বিনয়ের ভান করে কথা বলতে শুরু করল। উতবা ইবনে রাবিয়া সামনে এগিয়ে এসে বলল, হে মুহাম্মদ, তুমি আমাদেরই বংশের সন্তান, তোমার বংশ মর্যাদা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি যে নতুন ধর্ম নিয়ে এসেছ তা আমাদের সমাজে ফাটল ধরিয়ে দিয়েছে। তুমি আমাদের দেবতাদের নিন্দা করছ। এসো আমরা একটি সুন্দর সমাধানে পৌঁছাই। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা একটি অদ্ভুত প্রস্তাব নিয়ে এসেছি যা আমাদের উভয়ের জন্যই কল্যাণকর। তারা প্রস্তাব দিল যে ১ বছর আমরা সবাই মিলে তোমার ইলাহ অর্থাৎ আল্লাহর ইবাদত করব, এবং পরের ১ বছর তুমি আমাদের সাথে আমাদের দেবদেবী লাত, মানাত এবং উজ্জার পূজা করবে। যদি তোমার ধর্ম সত্য হয় তবে আমরাও সেখান থেকে কিছু পুণ্য লাভ করব, আর যদি আমাদের ধর্ম সত্য হয় তবে তুমিও সেখান থেকে কিছু অংশ পাবে। কুরাইশদের এই প্রস্তাবটি ছিল ঈমানের ওপর এক বিশাল আঘাত। তারা চেয়েছিল তাওহীদের সাথে শিরককে মিশিয়ে ফেলতে। তারা মনে করেছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো শান্তি প্রতিষ্ঠার খাতিরে বা মক্কার মানুষের ওপর অত্যাচার বন্ধের আশায় এই প্রস্তাবে রাজি হয়ে যাবেন।
তারা ভাবল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও আমাদের দেবতাদের সামনে মাথা নত করেন, তবে মানুষের মনে তার প্রতি যে বিশ্বাস জন্মেছে তা ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু তারা জানত না যে নবী রাসূলদের হৃদয় কেবল আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে। তারা জানত না যে সত্যের সাথে মিথ্যার কোনো আপোষ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন এবং মহান আল্লাহর ওহীর অপেক্ষা করতে লাগলেন। মক্কার আকাশ বাতাস যেন স্তব্ধ হয়ে গেল। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তখন আরশের মালিকের পক্ষ থেকে এক অমোঘ বাণী নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। কাফিরদের নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশ ঘিরে দাঁড়িয়েছিল। তাদের চোখে মুখে ছিল শয়তানি হাসির ঝিলিক। তারা ভাবছিল, আজ হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কঠিন পরীক্ষায় ফেলা গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সূরা কাফিরুন নিয়ে অবতীর্ণ হলেন। এই সূরাটি ছিল কাফিরদের প্রস্তাবের মুখে এক প্রচণ্ড চপেটাঘাত। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়ে নিলেন, হে কাফির সম্প্রদায়, তোমরা শোনো, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। এই ঘোষণার মধ্যে যে কি পরিমাণ আত্মমর্যাদা আর ঈমানী শক্তি ছিল তা মক্কার ধূলিকণাও বুঝতে পেরেছিল। এই সূরার গভীরে তাকালে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কেন বারবার একই কথা বলেছেন। অনেকে মনে করেন আয়াতে কথার পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু এর রহস্য অত্যন্ত গভীর। আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিয়েছেন যে অতীতেও আমি তোমাদের উপাস্যের ইবাদত করিনি, বর্তমানেও করছি না এবং ভবিষ্যতেও কখনো করব না। অর্থাৎ একজন মুমিনের জীবনে বাতিলের সাথে আপোষের কোনো সুযোগ নেই। সাহাবা রাদিয়াল্লাহু আনহু যখন এই সূরার অর্থগুলো হৃদয়ে ধারণ করতেন, তখন তাদের চোখের পানি যেন বাঁধ মানত না। তারা ভাবতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফিররা কত বড় বড় প্রস্তাব দিয়েছিল। তিনি চাইলে রাজপ্রাসাদে বাস করতে পারতেন, আরবের রাজা হতে পারতেন, কিন্তু তিনি সব কিছুকে তুচ্ছ জ্ঞান করেছেন কেবল আমাদের কাছে বিশুদ্ধ ঈমান পৌঁছে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, তখন মক্কার অলিগলিতে নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেল। আবু জাহেলরা বলতে লাগল, এই মুহাম্মদ আমাদের সাথে কোনো সমঝোতায় আসবে না, অতএব একে থামিয়ে দাও। কিন্তু তারা জানত না যে এই ঈমানের ঘোষণা সূরা কাফিরুনে এসেছে তা কোনো সাধারণ মানুষের কথা নয়। এটা সেই আরশের মালিকের বাণী যা মানুষের হৃদয়ে একবার গেঁথে গেলে তাকে ছিঁড়ে ফেলা অসম্ভব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সূরাটি যখন সালাতে পড়তেন, তখন তার কণ্ঠ আবেগে রুদ্ধ হয়ে আসত। তিনি অনুভব করতেন, এই সূরাটি কেবল কাফিরদের জন্য জবাব নয়, বরং এটি মুমিনদের জন্য এক পরম সান্ত্বনা। আল্লাহ যেন বলছেন, হে মুমিনরা, তোমরা একাকী নও, তোমাদের রব তোমাদের সাথে আছেন, তোমরা তোমাদের দ্বীনের ওপর অটল থাকো। সূরা কাফিরুন আমাদের শেখায় সহনশীলতা আর নিজের আদর্শের প্রতি অবিচল থাকা। আল্লাহ তাআলা শেষ আয়াতে বললেন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। এই একটি বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আসা সমস্ত মানুষের জন্য একটি সীমারেখা টেনে দিয়েছেন। তিনি শিখিয়েছেন যে আমরা অন্য ধর্মাবলম্বীদের সাথে খারাপ আচরণ করব না, তাদের জোর করব না, কিন্তু আমাদের ঈমানের জায়গায় আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। সত্য আর মিথ্যা কখনো একসাথে মিশতে পারে না। আলো যখন আসে, অন্ধকারকে তখন বিদায় নিতেই হয়। মক্কার কাফিররা চেয়েছিল সত্যের আলোকে মিথ্যার আবরণে ঢেকে দিতে, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি ফজরের এবং মাগরিবের সুন্নাত সালাতে প্রায়ই এই সূরাটি তেলাওয়াত করতেন। কেন জানেন? কারণ দিন শুরু করার সময় এবং দিন শেষ করার সময় তিনি নিজের ঈমানের ঘোষণা দিতে পছন্দ করতেন। তিনি আমাদের শিখিয়েছেন, ঘুমোতে যাওয়ার আগে যদি কেউ সূরা কাফিরুন তেলাওয়াত করে, তবে সে শিরক থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ! এই ছোট্ট সূরাটি আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে দেয়, আমাদের ঈমানকে পলিমাটির মতো উর্বর করে তোলে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু যখন দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে এই সূরা তেলাওয়াত করছেন, তখন তাদের মনে হতো যেন জান্নাতের বাগান থেকে কোনো সুঘ্রাণ ভেসে আসছে। মক্কার সেই দিনগুলোর কথা ভাবলে আজ আমাদের বুক ফেটে কান্না আসে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালিবে ৩ বছর বন্দী থাকতে হয়েছিল। খাদ্যাভাবে তার সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। দুগ্ধপোষ্য শিশুরা ক্ষুধার জ্বালায় চিৎকার করেছে।
কেন এত কষ্ট, কেন এত ত্যাগ? কেবল এই সত্যটি রক্ষা করার জন্য যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কাফিররা বারবার বলেছিল, হে মোহাম্মদ, আপনি একটু নমনীয় হন, আমরাও নমনীয় হব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুনের সেই অমর বাণী আঁকড়ে ধরেছিলেন। তিনি জানতেন, ঈমানের বিষয়ে নমনীয় হওয়ার অর্থ হল নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া। আজ আমরা কত সহজে ঈমান থেকে বিচ্যুত হয়ে যাই। সামান্য দুনিয়াবী স্বার্থের জন্য আমরা আমাদের আদর্শ বিসর্জন দিই। কিন্তু সূরা কাফিরুন আমাদের ডাক দিয়ে বলছে, ওহে উম্মাতে মোহাম্মদী, ফিরে এসো সেই মূল ধারায়। মক্কার তপ্ত বালিতে যে ত্যাগ স্বীকার করা হয়েছিল তা কি বিফলে যাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানের রক্তে রঞ্জিত হয়েছিলেন, যখন তার জুতো মুবারক রক্তে জমাট বেঁধে গিয়েছিল, তখনও তিনি কুরাইশদের সেই প্রস্তাবের কথা ভাবেননি। তিনি জানতেন, দিন হল এক অমূল্য সম্পদ, যা কোনো কিছুর বিনিময় কেনা যায় না। এই সূরার প্রতিটি আয়াতে মিশে আছে রসুল